ওগো শোনো, তুমি তো শুনলেই না আজকে আমার কি কি লাগবে। বাজারে যাচ্ছ, মনে করে আমার একটা শাড়ি নিয়ে আসবে। দেখেছো আমার শাড়িটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আর কিছু টিপ আর চুড়ি নিয়ে আসবে। মেয়েটার জন্য কিছু ফলমূল নিয়ে আসবে। আর আসার পথে একটু জিলেপি এনো আমার জন্য। হ্যাঁ গো, তোমার কি এগুলো এখনই দরকার? আমার তো হাতে না একদম টাকা নেই। ফসলটা না হয় উঠুক, তারপরেই নিও। জানি তো, আমার বাজারের কথা শুনলেই তোমার টাকা শেষ হয়ে যায়। ঠিক আছে, কিছু লাগবে না। ঠিক আছে, তুমি আর রাগ করো না। দেখি মহাজনের কাছে টাকা পাই কিনা। ওগো, তোমার কি কি লাগবে বলো দেখি। ছোট গিন্নি তো এক গাদা ফর্দ ধরে দিল। এখন তোমার কি কি লাগবে সেটা বলো। আমার আর কি লাগবে গো, এমনিতেই অভাবের সংসার। তুমি বরং দেখো মায়ের কি লাগবে, তুমি তাই নিয়ে এসো। আমার এখন কিছুই লাগবে না, আমি বেশ আছি। ও মা, আমি বাজারে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? লাগলে বলো, কোনো রকম সংকোচ করো না। আমার আর কি লাগে বাবা, ওই একটা ঔষধ। যদি তোর কাছে টাকা থাকে, বাজার করার পরে ঔষধটা শুধু নিয়ে আসিস। দুই বউ আর মায়ের কাছ থেকে বাজারের কথা শুনে রহিম মিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিল। অভাব অনটনের মাঝে বড় পরিবারের চাহিদা মেটাতে এভাবেই হিমশিম খেতে হতো তাকে। সন্ধ্যাবেলায় উঠানে খেলা করছিল দুই বউয়ের দুই মেয়ে। রহিম মিয়া বাজার থেকে ফিরে প্রথমেই ছোট বউয়ের ঘরে গেল। কি গো, ব্যাগটা যে একদম খালি, নাকি বড় বউয়ের ঘরে আগে ঢেলে এসেছো ব্যাগটা? কি করব গিন্নি, মহাজন টাকা দিল না। হাতে কোনো টাকা নেই। ফসল না উঠলে তো আর কোনো গতি দেখছি না। আচ্ছা গিন্নি, শোনো, তুমি আমাকে ভুল বুঝো না। হাতে কিছু টাকা আসলেই তোমার যা যা দরকার আমি সব কিনে দেব। আচ্ছা, হয়েছে হয়েছে, কবে যে তোমার টাকা হবে, আর কবে যে আমি একটু বাজার সদাই করব। হ্যাঁ গো, আজকেও বুঝি মহাজনের কাছ থেকে টাকা পেলে না? এভাবে কি সংসার চলবে বলো? আমি বলি কি, আমার ভাইয়েরা যেরকম আখ চাষ করে, সেরকম না হয় আমিও একটু বাড়িতে আখ চাষ করি। তখন দেখবে আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। তুমি যদি চাও তো। সবই তো বুঝলাম গিন্নি, কিন্তু এগুলো তো অনেক ঝামেলার কাজ। তোমার জন্য না অনেক কষ্টের হয়ে যাবে। তারপরও তুমি যদি চাও, আমি কালকেই ব্যবস্থা করে দেব। আখ চাষের বিষয়ে নানা রকম কথা হতে থাকলো তাদের মধ্যে। আর এই কথাগুলো আড়ি পেতে শুনলো ছোট বউ। কথাগুলো শুনে সে ছোট বউ ভাবতে লাগলো, বড় বউ যদি আখ চাষ করে অনেক রোজগার করে, তাহলে তো তার কোনো লাভ নেই। তাকেও আখ চাষ করতে হবে, না হলে তার অভাব কোনোদিনও দূর হবে না। কি ব্যাপার গিন্নি, কি বলতে চাও? জলদি বলে ফেলো। ও গো শোনো না, আমিও আখ চাষ করতে চাই, আমিও গুড় বানাতে চাই, আমাকেও গাছ এনে দাও। শোনো গিন্নি, সব কাজ আসলে সবার জন্য না। তুমি এটা বাদ দাও, তুমি অন্য কিছু করো। কিন্তু ছোট বউ তো একদম নাছোড়বান্দা। বড় বউ যা করবে তাকে তাই করতে হবে। তাই এক প্রকার বাধ্য হয়েই রহিম মিয়া ছোট বউয়ের উঠানেও আখের চারা বুনে দিল। এদিকে বড় বউয়ের উঠানেও আখের চারা বুনে দিল। এভাবেই আখ চাষের পালা শুরু হলো। তারা নিয়মিত পানি দেয়, নিড়ানি দিয়ে মাটি পরিষ্কার করে দেয়, আগাছা মুক্ত করে।
এভাবেই চললো বড় বউ আর ছোট বউয়ের আখের যত্ন। তারপর তরতর করে বেড়ে উঠলো তাদের আখের বাগান। সীমা শোন, তোর ভাদু আঙ্কেলের দোকান থেকে একটা জিনিস নিয়ে আয় তো। হ্যাঁ মা, আমি যাচ্ছি, কিন্তু ভাদু আঙ্কেলের দোকান তো বিষের দোকান, ওখান থেকে আমি কি আনবো? ছোট বউয়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসলো। সে মেয়েকে দিয়ে বিষের দোকান থেকে একটা বিষ নিয়ে আসালো। সে ঠিক করেছে বড় বউয়ের আখের জমিতে সে বিষ ঢেলে দিবে। তো রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে গেছে, সেই সময় ছোট বউ বড় বউয়ের আখের জমিতে বিষগুলো ঢেলে দিল। আল্লাহ গো, এই সর্বনাশটা কে করলো গো? এই রহিম, বাবা তাড়াতাড়ি এদিকে আয়, দেখ কি হয়েছে। কি সর্বনাশ! কে করলো এই কাজ? এখানে তো ফসল নষ্ট করার বিষ দেয়া হয়েছে। ঠিক আছে, আমি ভাদুর দোকান থেকে ভালো ভিটামিন নিয়ে আসবো, যেগুলো দিলে আখগুলো আবার আগের মতো হয়ে যাবে। তোমরা এটা নিয়ে মন খারাপ করো না, আমি এখনই যাচ্ছি। এরপরে রহিম মিয়া খুব তাড়াতাড়ি করে ভিটামিন নিয়ে এসে আখের গাছগুলোতে দিয়ে দিল। ছোট বউ সেটা আড়াল থেকে চুপি চুপি সব দেখে নিল। এই নাও গিন্নি, এগুলো খুব ভালো করে রাখো, খুব দরকারি জিনিস, পরে কাজে লাগবে। বাড়ি ফিরে ছোট বউ মেয়েকে বলে দিল ভিটামিন ঔষধটা চুরি করে আনতে। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি এখানেই দাঁড়াও। এই নাও মা, আমি বড় মার ঘর থেকে চুরি করে এনেছি, কেউ দেখতে পায়নি। মেয়ের কাছ থেকে নিয়ে ছোট বউ সম্পূর্ণটাই সবগুলো গাছের গোড়ায় ঢেলে দিল। এবার আমার আখ খুব তাড়াতাড়ি বড় হবে, আমি খুব তাড়াতাড়ি গুড় বানাবো। পরদিন সকালবেলা বড় বউ যখন আখের গাছের পরিচর্যা করছিল, তখন ছোট বউয়ের বাড়ি থেকে ভেসে আসছিল কান্নার শব্দ। কি ব্যাপার, তোমার আবার কি হলো সাত সকালে? বাবা বাবা, আমাদের সব আখ পুড়ে গেছে। মা আমাকে এই ভিটামিনটা নিয়ে আসতে বলেছিল, আমি বড় মার ঘর থেকে চুরি করে এনেছিলাম। এই দেখো বাবা। তোমাদের এমনটাই হওয়া উচিত। অন্যের অনিষ্ট করতে গেলে না, সেটা নিজেরই হয়। তুমি যে বড় বউয়ের আখ নষ্ট করতে চেয়েছিলে, সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। ছোট বউয়ের তো আখ শেষ, এদিকে তৈরি হচ্ছে বড় বউয়ের আখের গুড়। আহ গিন্নি, ঘ্রাণটা তো বেশ আসছে। গুড়ের ব্যবসা মনে হচ্ছে বেশ ভালোই চলবে।